নমস্কার, এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের টেন্সের তৃতীয় ক্লাস। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি সেটা আমরা প্রথমে জানব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো এমন কাজ বোঝায় যা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে তার ফল বা প্রভাব রয়েছে অথবা এইমাত্র শেষ হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো অতীতে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো বর্তমান বা এখনো তার প্রভাব বা ফল দেখা যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল এবং শেষে অবজেক্ট যুক্ত থাকবে। অর্থাৎ আমরা কিভাবে বাক্যের গঠন দেখলে বুঝতে পারবো যে আমরা এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে সাবজেক্ট, যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি সাবজেক্ট আই, তারপর হ্যাভ, তারপরে ইটেন অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ইটেন রাইস। দ্বিতীয়টি হলো শি হ্যাজ গান টু স্কুল। সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ, গান ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। তো আমরা হ্যাজ এবং হ্যাভ সাবজেক্টে অক্সিলারি ভার্বে হ্যাজ এবং হ্যাভ কখন ব্যবহার হবে সেটা আমরা জানব। যেমন যদি সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, দে থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহৃত হবে, এবং যদি হি, শি, ইট বা সিঙ্গুলার নাউন থাকে তাহলে আমাদের হ্যাজ ব্যবহৃত হবে। তার নেগেটিভ অর্থাৎ নাবাচক গঠনটি হলো নেগেটিভ স্ট্রাকচার। নাবাচক গঠনটি হলো সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল এবং শেষে অবজেক্ট যুক্ত হবে। অর্থাৎ নেগেটিভ গঠন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ গঠন অর্থাৎ নাবাচক গঠনটি হলো শুধু আমাদের পজিটিভে নটটা যুক্ত নেই এবং নেগেটিভে নটটা যুক্ত হয়েছে। উদাহরণ হিসেবে আই হ্যাভ নট রিড দ্য বুক। আরেকটি হলো শি হ্যাজ নট রিটেন এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অর্থাৎ প্রশ্নবোধক গঠনটি হলো প্রথমে হ্যাজ অথবা হ্যাভ এবং পরে সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং শেষে অবজেক্ট থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথম ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, যেমন হ্যাভ, তারপর সাবজেক্ট ইউ, তারপর ভার্বের থার্ড ফর্ম সিন, তারপর অবজেক্ট দ্য মুভি। আরেকটি হলো হ্যাজ শি রাইট। যে ওয়ার্ডগুলি থাকলে কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলি থাকলে সহজেই আমরা বুঝতে পারবো যে এগুলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই ওয়ার্ডগুলি হলো জাস্ট, already, yet, recently, so far, till now, until, never, ever। এই ওয়ার্ডগুলি বা শব্দগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক। এখানে জাস্ট আছে তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। She
হ্যাজ অলরেডি লেফট, এবং তৃতীয়টি হলো আই হ্যাভ নেভার সিন এ টাইগার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা কয়েকটি এমসিকিউ দেখব। প্রথম কোয়েশ্চনটি হলো হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এখানে চারটি অপশন আছে, চারটির মধ্যে কোনটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথম অপশনটি হলো শি রাইটস এ লেটার, দ্বিতীয়টি হলো শি রোটস এ লেটার, তৃতীয়টি হলো শি হ্যাজ রিটেন এ লেটার, এবং চতুর্থটি হলো শি ইজ এ রাইটিং এ লেটার। অর্থাৎ আমরা প্রথমেই দেখেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটি হলো প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাজ অথবা হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল, এবং শেষে অবজেক্ট। সেই অনুসারে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি। শি প্রথমে সাবজেক্ট শি, তারপর হ্যাজ, রিটেন, ভার্বের থার্ড ফর্ম এবং শেষে অবজেক্ট। তো সঠিক উত্তরটি হলো অপশন সি। দ্বিতীয় প্রশ্নটি হলো ড্যাশ শি কমপ্লিটেড হার প্রজেক্ট। অর্থাৎ এটি একটি ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্স। তো আমাদের প্রথমে সাবজেক্টটি হবে ভার্বটি হবে হ্যাজ শি কমপ্লিট হার প্রজেক্ট। তৃতীয়টি হলো দে ড্যাশ নেভার ভিজিটেড কলকাতা। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসবে, দের সাথে সবসময় হ্যাভ বসে, তাই সঠিক উত্তরটি হবে অপশন বি, হ্যাভ নেভার ভিজিটেড কলকাতা। 4 নম্বর প্রশ্নটি হলো দে হ্যাভ ড্যাশ টু দিল্লি। চারটি অপশন গো, ওয়েন্ট, গান, গোয়িং। তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু এখানে দে আছে তাই এখানে হ্যাভ বসবে, এবং ভার্বের থার্ড ফর্ম। তো আমাদের গো হলো ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়েন্ট সেকেন্ড ফর্ম, বা থার্ড ফর্ম হলো গান। তো সঠিক উত্তর হবে অপশন সি, গান, গান টু দিল্লি। 5 নম্বর প্রশ্নটি হলো দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার ওয়ার্ক। দ্য স্টুডেন্টস, এখানে সাবজেক্টটি হলো দ্য স্টুডেন্টস। স্টুডেন্টস এটি একটি প্লুরাল, তাই এখানে চারটি অপশন দেওয়া আছে হ্যাজ ফিনিশড, হ্যাভ ফিনিশড, হ্যাভ ফিনিশ এবং ফিনিশড হ্যাজ। তো আমাদের সঠিক উত্তরটি হবে, যেহেতু এখানে প্লুরাল ভার্ব আছে, প্লুরাল সাবজেক্ট আছে, তাই সঠিক উত্তরটি হবে অপশন বি, হ্যাভ ফিনিশড, হ্যাভ ফিনিশড। আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।